শিউলি আয়োজিত রবীন্দ্র সন্ধ্যা 9ই মে 2020। রবি ঠাকুরের কবিতা দিয়েই আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের রবি বন্দনা। আজ 9ই মে 2020। গতকাল ছিল কবিগুরুর 159তম জন্মদিন। করোনার মতো অতিমারীর প্রভাবে আজ আমরা সবাই গৃহবন্দী, সবার থেকে বিচ্ছিন্ন, মানসিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত। এই মহাসংকটের সময় রবি ঠাকুরই আমাদের একমাত্র আশা ও ভরসার জায়গা। তাই তার গানে, কথায়, কবিতায় ও নৃত্যের মাঝে মনের শান্তি খুঁজে পেতে আমরা শিউলির সব সদস্যরা শরণাপন্ন হয়েছি ভুবনজোড়া অন্তর্জালে। এই প্রযুক্তির মাধ্যমেই এখন শুরু হোক আমাদের কবির প্রণাম। প্রথমেই আমরা হাওড়াতে আমাদের পরিবারের প্রবীণ সদস্যা আমার ঠাকুমা রেখারানী পণ্ডার কাছ থেকে বৈরাগ্য কবিতাটি শুনব। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বৈরাগ্য কবিতাটি পড়ে শোনাচ্ছি। কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী, গৃহত্যাগীব আজি ইষ্টদেব লাগি, কে আমারে ভুলাইয়া রেখেছ এখানে, দেবতা কহিলা আমি শুনিল না কানে, সুক্তিমগ্ন শিশুটিরে আঁকড়িয়া বুকে, প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে, কহিল কে তোরা ওরে মায়ার ছলনা, দেবতা কহিলা আমি, কেহ শুনিল না, ডাকিল শয়ন ছাড়ি তুমি কোথা প্রভু, দেবতা কহিল হেথা শুনিল না তবু, স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি, দেবতা কহিল ফির শুনিল না বাণী, দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। ঠাম্মার গলায় বৈরাগ্য কবিতা শোনার পর আমরা এখন চলে যাব বালিচকের গৌরাঙ্গপুর গ্রামে। সেখানে ছোট্ট অদ্রিজা পণ্ডা, আমাদের আদরের বনু, অপেক্ষা করছে একটি নৃত্য পরিবেশন করে দেখানোর জন্য। হাওয়ায় হাওয়ায়
সুখে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান এই প্রখর গরমে অদ্রিজার নৃত্য কিছু সময়ের জন্য আমাদের মনে ফাগুনের ছোঁয়া দিয়ে গেল। এবার আমরা চলে যাব কোলাঘাটে। সেখান থেকে তন্নিষ্ঠা উদ্ভাসিনী আমার তন্নি দিদি আমাদের একটি নৃত্য পরিবেশন করে দেখাবে। একই লাবণ্যে পূর্ণ প্রাণ।
তন্নি দিদির অপূর্ব লাবণ্যে ভরা নৃত্যের পর এবার আমরা চলে যাব মঠচণ্ডীপুরে। সাগ্নিক মাল আমাদের আদরের শানু মঠচণ্ডীপুর থেকে নৌকা যাত্রা কবিতাটি আবৃত্তি করে শোনাবে। রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছির ওই যে নৌকাখানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাট। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাই একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। সাগ্নিকের কবিতা শুনতে শুনতে আমাদেরও মনে হচ্ছে এই বন্দিদশা কাটিয়ে আমরাও রাজগঞ্জের ঘাটে পৌঁছে যাই। আপাতত আমরা চলে যাব মেদিনীপুর শহরে। সেখানে দাদাই অর্থাৎ বৈভব পালিত অপেক্ষা করছে গিটার নিয়ে। এখন আমরা শুনবো দাদাইয়ের কাছ থেকে গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর।
বৈভব খুব সুন্দর বাজিয়েছে। বৈভবের সুর কানে নিয়ে মনকে মেঘের সঙ্গী করে আবার আমরা ফিরে এলাম হাওড়ায়। এখানে দুই বোন মিনি ও তিতলি মানে দিব্যাংশী ও ইপ্সিতা পণ্ডা দুজনে নৃত্য পরিবেশনার মাধ্যমে আবার দূর দিগন্তের পারে মনকে উড়িয়ে নিয়ে যাবে। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমর ধায় তারি মত প্রবাহে কালো তমালো রন্যে মনোমর ধায় তারি মত প্রবাহে কালো তমালো রন্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 এই দুই বোনের নৃত্য আমাদের মনেও এনে দিল মুক্তির স্বপ্ন। ছোটদের পর
এবার আমরা দেখব বড়দের পরিবেশনা। প্রথমে বালিচকের গৌরাঙ্গপুর থেকে আমার ছোট ভাই সৌমিত্র পণ্ডার গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। কবিগুরুকে এই পুণ্যতিথিতে প্রণাম জানিয়ে তারই রচিত, তারই সুর দেওয়া একটি গান গাইছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আঁধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব, আঁধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার। সৌমিত্রের গলায় আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানটি শোনার পর আমরা এবার চলে যাব মেদিনীপুরে। সেখানে আমরা সুমিতা পালিতের একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা শুনবো এবার। আকাশ
দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলৌকিক তারি চরণে বাজে অলৌকিক তারি চরণে মোর ভাবনারে গোপন স্বপ্নে ছাইল অপরস আচরের নবনীলিমায় গোপন স্বপ্নে ছাইল অপরস আচরের নবনীলিমায় উড়ে যায় বাদলের বাতাসে তার ছায়াময় লোকেশ আকাশে উড়ে যায় বাদলের আকাশে তার ছায়াময় লোকেশ আকাশে সে যে মন মোর দিল আকুলি সে যে মন মোর দিল আকুলি জল ভেজা কেতকীর দূর সুবাসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ পরশে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ পরশে সুমিতার পরিবেশনাতে মোর ভাবনারে কি হয় মাতালো অসাধারণ লাগলো। এরপর অসীমা পণ্ডার পরিবেশনা। বালিচকের গোটগেড়া থেকে অসীমা পণ্ডা শোনাবে ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি গানটি। ভরা
আমাদের স্মৃতিতে দীর্ঘদিন ভরা থাকবে। আমরা আজ সবার থেকে অনেক অনেক দূরে, কিন্তু আধুনিক প্রযুক্তি এই মুহূর্তে অন্তত আমাদের মধ্যে সেই দূরত্ব মুছে দিতে পেরেছে। গানের পর এবার আমরা যাব মেদিনীপুরের প্রত্যন্ত এড়াল গ্রামে। এড়াল থেকে আমাদের আর এক প্রবীণ সদস্য সরানন পণ্ডার, আমাদের সরানন দাদুর কাছ থেকে শুনে নেব রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু কথা। ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা সবাই আমার আদর আর ভালোবাসা নিও। চারদিকে করোনার তাণ্ডব, লকডাউনে সবাই গৃহবন্দী, কিন্তু এর মধ্যেও তোমরা রবীন্দ্রনাথকে স্মরণ করছো, তার জন্মদিন পালন করছো। এটা জেনে আমার খুব ভালো লাগলো। 159 বছরের মানুষটাকে তোমরা তো দেখোনি, তবে কেন তোমরা তার জন্মদিন পালন করছো? রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল কলকাতার মস্ত বড় জমিদার পরিবারে, জোড়াসাঁকোতে, গঙ্গা তীরে। তার বিশাল দালান। রবীন্দ্রনাথ অজস্র গান লিখেছেন গল্প, উপন্যাস। এগুলোর সংখ্যাও কম নয়। তোমরা বড় হয়ে এগুলো পড়বে। রবীন্দ্রনাথ কাউকে একটা টাকাও দেননি, 1 ইঞ্চি জমিও দান করেননি। তবুও তোমরা রবীন্দ্রনাথকে মনে রেখেছ, তাকে ভালোবাসো কেন? রবীন্দ্রনাথকে ভালোবাসার একটাই কারণ, তিনি মানুষকে নিজের মতন করে দেখতেন। বিপদের দিনে মানুষকে যথাসাধ্য সাহায্য করতেন। স্যার জগদীশচন্দ্র বসু, তাঁর ডাক পড়ল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান সভা হবে। 800 বিজ্ঞানীর সামনে তাকে প্রমাণ করতে হবে গাছের প্রাণ আছে। তিনি যে রেডিও আবিষ্কার করেছেন সেটাও তোমাদের জানা আছে। জগদীশচন্দ্রের হাতে একটি পয়সাও নেই। সুদূর কেমব্রিজ সমুদ্র পার হয়ে যাওয়ার যাবতীয় খরচা রবীন্দ্রনাথ বহন করেছিলেন। তোমরা রবীন্দ্রনাথের জীবনী পড়ে জানতে পারবে তিনি মানুষের প্রতি কতটা দরদি ছিলেন। তোমরা বড় হয়ে তার মতো করে নিজেদের হৃদয় মনকে তৈরি করবে। তোমাদের জীবনে আমি যেন দেখতে পাই সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর এই বাণী পুঁথির পাতা থেকে যদি তোমাদের নিজের জীবনে নেমে আসে, তবেই বুঝব এই মহামানবের জন্মদিন পালন করা সত্যিকারের সার্থক হবে। ধন্যবাদ কাকু। এবার আমরা চলে যাব বালিচকের গোটগেড়া গ্রামে। সেখান থেকে আমার আরেক ভাই গৌতম পণ্ডা আমাদের গিটার বাজিয়ে শোনাবে খোলো খোলো দার গানটি।
গৌতমের গিটারের সুর কানে নিয়ে এবার আমরা পৌঁছে যাব মঠ চণ্ডীপুরে। সেখান থেকে নিবেদিতা মাল আমাদের একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবে। তবলায় সঙ্গত করবে সুশান্ত মাল। সত্যি আপনাকে জানা আমাদের কোনোদিনও ফুরাবে না। নিবেদিতা, আমার বোনের গানের পর এবার আমরা আবার ফিরে এলাম হাওড়ায়। নন্দিতা পালিতের কণ্ঠে শুনে নেব একটি রবীন্দ্রসঙ্গীত, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে।
রবীন্দ্রসঙ্গীত যতই শুনি না কেন তবুও আমাদের প্রাণ ভরে না। তাই সেই অতৃপ্ত তৃষ্ণা নিয়ে আমরা আবার পৌঁছে যাচ্ছি মেদিনীপুরে সৌমেন পালিতের পরিবেশনা শুনব বলে। আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। বিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিতে জানি গো। বিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিতে জানি গো। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়? কেঁদে কেঁদে কোথা বেড়াবো, যে তমস ঘন ভরা গহন রজনী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। মেদিনীপুর থেকে আমার ভাই সৌমেনের পরিবেশনা বড় আশা করে এসেছিল, আমাদের মন ছুঁয়ে গেল। এবার আমরা আবার চলে যাব বালিচকের গৌরাঙ্গপুরে। সেখান থেকে তুকারাম পণ্ডা আমাদের একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবে।
বসে নন্দন বাসিনী ফুল বসে নহ মাতা নহ কন্যা নহবধূ সুন্দরী রূপসী। তুকারামের গলায় সাপমোচন নৃত্যনাট্যের এই গানের পর আবার আমরা ফিরে এলাম হাওড়ায়। এখন বিবেকানন্দ পণ্ডা বেহালায় বাজিয়ে শোনাবে যদি তোর ডাক শুনে কেউ না আসে। নমস্কার, আমি বেহালায় যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটি বাজিয়ে শোনানোর চেষ্টা করছি। বেহালা বাদনের পর আমরা আবার ফিরে আসি গানে। মঠ চণ্ডীপুর থেকে সুশান্ত মাল আমাদের একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবে। দুয়ার এসেছো জ্যোতির মন তুমি দেবী জয়ীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে দেবী জয়ীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে জীর্ণ আবেশ কাটো সুপাঠর ঘাতে বন্ধন হোক হরি হোক জয় দুয়ার
এসেছ জ্যোতির্ময় সব এসো এসো নির্দয় তোমারি নির্মল এসো এসো নির্ভয় তোমারি সব এসো এসো নির্দয় তোমারি এসো নির্মল এসো এসো নির্ভয় তোমারি প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে দুঃখের পথে তোমারি দুর্য বাজে প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে দুঃখের পথে তোমারি দুর্য বাজে অরুণ মন্দি চিত্ত মাঝে মৃত্যুর হোক দুয়ার এসেছ তিমির বিদার উদার সুশান্তর গান শুনে মনে হলো একটা দমকা হওয়ায় দুয়ার খুলে জ্যোতির্ময়ের প্রবেশ ঘটলো আমাদের অন্তরে। গত প্রায় 1 ঘন্টায় নানা উপচারে সাজানো সুন্দর এই রবীন্দ্র প্রণামের আমরা এখন শেষ পর্বে। আমাদের শিউলির সমস্ত সদস্যদের জানাই ধন্যবাদ এমন একটি মনজ্ঞ পরিবেশনার জন্য। এবার আমরা সমবেত কণ্ঠে পুরনো সেই দিনের কথা গানটি দিয়ে শেষ করব আমাদের আজকের এই অনুষ্ঠান। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা প্রাণ জোড়াবে তার।
সেই